নারায়ণগঞ্জে বাংলাদেশ নেটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA এর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশ ৪-এর হাতে হস্তান্তর করা হয়েছে ৬টি নতুন পুলিশ ভ্যান। বুধবার BKMEA ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে এই ভ্যানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা ভ্যানগুলো গ্রহণ করেন এবং জানান, নতুন যানবাহনগুলো শিল্পাঞ্চলে টহল ও নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে বিএনপির প্রার্থী নিরাপত্তা ইস্যুতে সরে দাঁড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাতে আমাদের বলার মতো কিছু নাই। জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, শিল্প পুলিশের প্রধান আছেন, ডিআইজি ঢাকার আছেন, এসপি মহোদয় আছেন। বিগত দিনে আমরা একটা টিমের মতো কিন্তু কাজ করেছি, যার ফলে নারায়ণগঞ্জে আপনি দেখবেন যে সারা বাংলাদেশের শ্রমিক শ্রম অসন্তোষ অনেক ঘটলেও নারায়ণগঞ্জে কিন্তু আমরা ঘটতে দেই নাই, এবং সেটা আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকের স্বার্থ সংরক্ষণ যেমন করি, আবার মালিকের স্বার্থ সংরক্ষণ করি। এই জায়গায় আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জের শ্রমিক নেতৃবৃন্দ, তাদের প্রতি আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা রইল। আজকে পুলিশের সহযোগিতার জন্যই পুলিশ মুভমেন্ট করতে অসুবিধা হয়, সেই কারণে আপনারা দেখছেন যে আমরা ওনাদের ডাকে সাড়া দিয়ে আমরা জেলা প্রশাসনকে, জেলা পুলিশকে 3টা এবং শিল্প পুলিশকে 3টা গাড়ি দেওয়ার ব্যবস্থা করেছি, এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয় সহ ডিআইজি সাহেব এবং শিল্প পুলিশের প্রধান, এসপি এবং ডিসি সাহেব সহ এখানে উপস্থিত থেকে আজকে এই গাড়িগুলি গ্রহণ করবেন, এটা আমরা এই জন্য আমরা কৃতজ্ঞ, এবং আমরা ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার ঘোষণা দিচ্ছি। অতীতের ন্যায় আপনারাও আমাদের পাশে ভবিষ্যতে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি অনুরোধ করব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব। ঝামেলা করে এই ভিটা একটু বড় করেন বাবু, এই ভিটা বড় করেন। আপনারা তো এতক্ষণ হাতেম ভাইয়ের বক্তৃতা শুনলেন। হাতেম ভাই আমাদের যে পরিমাণ ফুল এবং ড্রেস দিয়েছে, এটা দিয়ে হয়তো পুলিশ বাহিনীর একটা মোটর সাইকেলও দিয়ে দিতে পারতো, ওটা হয়তো আমাদের আরো বেশি উপকারে আসতো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BKME এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ 4 ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোহাম্মদ খোদাবক্ত চৌধুরী, উপস্থিত BKME এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাতেম এবং আমার সহকর্মীবৃন্দ এবং BKME এর সম্মানিত নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে, এবং একই সাথে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদেরকে। আরো স্মরণ করছি সাহসী ছাত্র জনতা সহ সেই সব অকুতভয় তরুণদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব সফল হয়েছে। সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BKME এর পক্ষ থেকে
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ 4 ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তরে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় এবং দৃষ্টান্তমূলক কার্যক্রম। শিল্পাঞ্চলের নিরাপত্তা, শ্রমিকদের সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা এবং শিল্প খাতে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারায়ণগঞ্জের মধ্যে একটি ঘনবসতিপূর্ণ শিল্প সমৃদ্ধ অঞ্চলে দ্রুত পুলিশ সেবা কার্যকর এবং মোবিলিটি নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা রক্ষায় অপরিহার্য। আজ এই হস্তান্তরিত এই পুলিশ ভ্যানগুলো সেই কার্যক্রমকে আরো গতিশীল কার্যকর করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুধীবৃন্দ, আজ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বিশেষ করে নেটওয়ার্ক খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল, স্থিতিশীল আইন শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বিকেএমই সেই সহযোগিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে আজকের এই উদ্যোগের মাধ্যমে। আমি বিশ্বাস করি রাষ্ট্র ও বেসরকারি খাতে এই ধরনের অংশীদারিত্ব দেশকে আরো এগিয়ে নিতে সহায়ক হবে। বিশেষত আপনারা জানেন যে গত জুলাই বিপ্লবে পুলিশের যানবাহন সহ অন্যান্য লজিস্টিক ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন সমূহ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR আওতায় কার্যকর সহায়তা প্রদান করলে আমাদের পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং এই কার্যক্রম ত্বরান্বিত করতে সফল হব। সেই আলোকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন অংশে এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে এই মহতি উদ্যোগের জন্য বিকেএম এর সম্মানিত সভাপতি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, শিল্প পুলিশের সকল সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশায় আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমি নারায়ণগঞ্জের নির্বাচন করবে না, ওটা তো আমরা জানি, তার ওনার ব্যক্তিগত কাজ। এখন কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না, কেন করবে না, এটা তার ব্যক্তিগত। এটা ভেতরে তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই। এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। আপনারাও আজকে সবাই তো এখানে আসছেন, আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি ওর নিরাপত্তার সংকট আছে, আমরা কেউ আসবো। তো এইটার ক্ষেত্রে তো মানে যার যার ব্যক্তিগত ব্যাপার, উনি নির্বাচন কেন করবে না, এটা হয়তো আমার এই ভাইয়েরা আছে যে ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা এই জিনিসটা হলো। আমি আপনাদের কাছে এখনই শুনলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কর্মচারী কর্মকর্তাকে তলব করছে। আমরাও কিছুদিন আগে তাদের তলব করছিলাম, আপনারা জানেন। তো সাধারণত ওই পররাষ্ট্র বিষয় থাকে, একজন তলব করলে আবার আরেকজন করে, এইটি সাধারণত। আরেকটা কথা কি শুধু বলি, হ্যাঁ আমি এটা অন্য জায়গায় বলি। আমাদের যে আপনারা জানেন যে ওসমান হাদি ভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। উনি একজন বিরাট জুলাই যোদ্ধা এবং ওনার একটা